আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তাদের জন্য খান মেথড চিলড্রেন স্পোকেন। এই বইটি শুধু শিশুদের জন্য নয়, এই বইটি আপনার, আমার, আমাদের সবার জন্য। এখন আসুন, কেন আপনার, আমার, আমাদের সবার জন্য, পুরো বিষয়টি ভেঙে ভেঙে একটু জেনে নেই। ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য সহকারে 5593টি ওয়ার্ড এই বইতে দেওয়া হলো। সাইলেন্স অফ লেটার অর্থাৎ লেটার উচ্চারণ হয় না এমন 1362টি ওয়ার্ড দেওয়া হলো। শর্ট সাউন্ড এবং লং সাউন্ড হয় এমন 796টি ওয়ার্ড দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, আপনাকে অবশ্যই প্রতিটি শব্দেরই কোনটি ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য জানতেই হবে। সাইলেন্স অফ লেটার অর্থাৎ উচ্চারণ হয় না এমন অক্ষর বিশিষ্ট ওয়ার্ডগুলোকে জানতেই হবে। শর্ট সাউন্ড এবং লং সাউন্ড হয় এমন শব্দগুলো কিন্তু জানতে হবে। এগুলি না জেনে কখনোই আমরা ইংরেজিতে ভালোভাবে, শুদ্ধভাবে, গুছিয়ে কথা বলতে পারবো না। এখন আসুন, 4510টি বাক্যাংশ তৈরি করে দেওয়া হলো। যদি আপনি ইংরেজিতে বড় বড় বাক্য তৈরি করে পড়তে চান, তাহলে আপনাকে অবশ্যই বাক্যাংশ জানতে হবে। বাক্যাংশ বলতে বুঝি 2টি, 3টি, 4টি, 5টি, 6টি শব্দের সমন্বয়ে একটি ফ্রেজাল অংশ, দ্যাট মিন্স পার্টস অফ সেন্টেন্স। যখন ইংরেজিতে কথা বলবেন তখন কিন্তু পার্টস অফ সেন্টেন্সগুলি বাক্যের আগে কিংবা পরে যোগ করে করে একটি দীর্ঘ বাক্য বলা হয়। সেজন্যই 4510টি বাক্যাংশ এই বইটি দেওয়া হলো। এদের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। তারপর আসুন, সেন্টেন্স তৈরি করার জন্য 485টি নিয়ম এই বইটি দেওয়া হলো। এদের মাধ্যমে আপনি সেন্টেন্স তৈরি করতে পারলেন এবং এদের আলোকে হাজার হাজার বাক্য তৈরি করা সম্ভব। ইট ইজ পসিবল। এই সেন্টেন্স শেখার জন্য এখানে আরও অন্যান্য গ্রামার, সেন্টেন্স, টেন্স, বিভিন্ন ধরনের বাক্যের প্রকারভেদ সব কিছু কিন্তু আপনা থেকে আপনি শিখে গেলেন। এদের মাধ্যমে কিন্তু আপনি হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত করে পড়তে পারলেন। তারপর আছেন 679টি প্রশ্ন এবং 35টি স্পিকিং টপিকস এই বইটি দেওয়া হলো। এই প্রশ্নের নমুনা আলোকে আপনি এখানে 679টির জায়গায় আপনি 6 লক্ষ প্রশ্ন কিন্তু তৈরি করতে পারবেন। বিশ্বাস রাখুন, নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখুন। তারপর 35টি স্পিকিং টপিকস দেওয়া হলো। এই টপিকসগুলি যদি আপনি শিখেন বা আপনার সন্তানকে শেখান, এদের আলোকে দেখা গেল শত শত টপিকস আপনি বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। এই বইটির উপর এই বইটিতে 148টি অধ্যায় নিয়ে এই বইটি তৈরি করা হলো। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, 148টি অধ্যায় অবশ্যই জানতেই হবে। এখন আসুন, বইটির ভিতরের পৃষ্ঠা থেকে আমরা কন্টেন্টগুলি প্রথম ক্লাসে জেনে নেব, তারপর ধাপে ধাপে বাকিগুলো আমরা জানব। লক্ষ্য করেন, এখানে এই বইতে কি কি দেওয়া হচ্ছে সেটা একটু ভালো করে আমরা জেনে নেব। লক্ষ্য করেন, এখানে লেখক ও প্রকাশকের কথা, যেভাবে ইংরেজিতে কথা বলা শিখবেন এবং অপরকে শেখাবেন। ইংরেজি শেখার শুরুটা কোথা থেকে হয় এবং কিভাবে শুরু করবেন জেনে নিন। প্রথমে আমাদেরকে লেটার শিখতে হবে। লেটার মিন্স অ্যালফাবেট। অ্যালফাবেট হচ্ছে ইংরেজি 26টি ওয়ার্ড, অক্ষর। 26টি অক্ষর, কোন অক্ষরের কতগুলি উচ্চারণ হয়, কিভাবে হয়, সেটা আমাদেরকে অক্ষর ফ্লুয়েন্সি, দ্যাট মিন্স লেটার ফ্লুয়েন্সি জানতে হবে। তারপরে হলো ওয়ার্ড ফ্লুয়েন্সি। যে কোনো ওয়ার্ডকে আপনি ছোট এবং বড় ওয়ার্ডকে দ্রুততর বলার জন্য ওয়ার্ড ফ্লুয়েন্সি জানতে হবে। তারপর আসেন পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যাংশ জানতে হবে। তারপর সেন্টেন্স, তারপর কোয়েশ্চেন, তারপর টপিকস জানতে হবে। এইভাবে ইংরেজি শেখার ধাপে ধাপে যেতে হবে। আমরা ম্যাক্সিমামই দেখা গেলো অনেকে প্রশ্ন, কোয়েশ্চেন তৈরি করি, প্রশ্ন থেকে উত্তর তৈরি করি। হ্যাঁ, এইভাবে কিছুদিন করার পর ন্যাচারালি আমরা পড়ে যাই, কিন্তু না, আমাদেরকে লেটার, ওয়ার্ড এগুলা জেনে তারপর কাজ করতে হবে। তারপর এখন আসুন, পুরো বিষয়টি আমরা ভেঙে ভেঙে জানবো। যেমন ইংরেজি প্রতিটি অক্ষর মানে লেটার ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণে কতভাবে উচ্চারিত হয়, সাথে আইপি সিম্বলিক সাউন্ডটি কেমন হয় তা জানতে হবে।
তাই এই বইটিতে প্রতিটি অক্ষর বা লেটার ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণে কেমন হয় এবং প্রতিটি অক্ষর কতভাবে উচ্চারিত হয় তা দেখানো হলো। সাইলেন্স অফ লেটার অর্থাৎ লেটার উচ্চারণ হয় না এমন 1365টি ওয়ার্ড এই বইতে দেওয়া হলো। তারপর আসেন প্রতিটি ওয়ার্ড এর ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ সহ কোনটি শর্ট সাউন্ড হয় কোনটি লং সাউন্ড হয় এমন বিষয়গুলি জেনে শুনে পড়তে হবে এবং একটি শব্দ থেকে কিভাবে একাধিক শব্দ বানিয়ে পড়া যায় এবং অন্যান্য শব্দ যোগ করে পড়া যায় তা জানতে হবে। এই বইতে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য দেখিয়ে 9497টি ওয়ার্ড অর্থ সহকারে দেওয়া হলো। ইনশাআল্লাহ এই ওয়ার্ডগুলি আয়ত্ত করতে পারলে উচ্চারণের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, বিশ্বাস রাখুন। 3 বাক্যাংশ অর্থাৎ 2 থেকে 3টি 4টি বা 5টি শব্দের মাধ্যমে বাক্যাংশ তৈরি করে জানতে হবে। এই বইতে 4510টি বাক্যাংশ তৈরি করে দেওয়া হলো। এদের আলোকে হাজার হাজার বাক্যাংশ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সেন্টেন্স বা বাক্য তৈরি করার কৌশল জানতে হবে, এর সাথে কিভাবে বড় বড় সেন্টেন্স তৈরি করা যায় তাও কিন্তু জানতে হবে। এই বইতে সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্য 485টি নিয়ম দেওয়া হলো। এদের আলোকে হাজার হাজার বাক্য তৈরি করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর বড় বড় বাক্য তৈরি করার জন্য বাক্যাংশ সাহায্য নিতে হবে, অর্থাৎ 4510টি বাক্যাংশ কিন্তু সাহায্য নিতে হবে। 5 কোশ্চেন তৈরি করার কৌশল জানতে হবে। যে যত প্রশ্ন তৈরি করতে পারবেন সে তত দ্রুত উত্তর তৈরি করতে পারবেন। এই বইতে 679টি প্রশ্ন তৈরি করে দেওয়া হলো। এর প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার মাধ্যমে যে কেউই ইংরেজিতে কথা বলা শিখে যাবে। এছাড়া কিভাবে সাধারণ বাক্যকে ডাব্লিউএস ওয়ার্ড অর্থাৎ হু, হোয়াট, হুইচ, হোয়ান, হার, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করবেন, এরূপ অনেক কৌশল দেওয়া হলো। টপিকস বা কথার প্রসঙ্গ 10 থেকে 15টি বা এর চেয়ে বেশি বাক্যের মাধ্যমে কথার প্রসঙ্গ তৈরি করতে হবে। এই বইতে দৈনিক ব্যবহৃত হয় এমন 35টি স্পিকিং টপিকস দেওয়া হয়েছে। এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে যে কেউই ইংরেজিতে পারদর্শী হয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ। এছাড়া হাউ টু ইনক্রিজ সেন্স ডেভেলপমেন্ট অর্থাৎ কীভাবে দ্রুত চিন্তা শক্তি বাড়াবেন সে সকল কৌশল এই বইতে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, স্পোকেন সেন্টার দাঁড় করাতে চান, তারা যদি কোনো ব্যস্ততা থাকে তাহলে আমার ভিডিওগুলো কখনো দেখবেন না। যাদের পর্যাপ্ত সময় রয়েছে এবং শিখতে চান, টাকা কামাতে চান ইংরেজি পড়ানোর মাধ্যমে, তাহলে নিজেরও ডেভেলপমেন্ট হলো, টাকা কামানো হলো, নিজের এলাকাকে ডেভেলপ করলেন। এই উদ্দেশ্য করে এই বইটির সকল ভিডিও লেকচার ধাপে ধাপে, দ্যাট মিনস 148টি অধ্যায়ের সকল ভিডিও লেকচার আপনারা যদি দেখতে চান সবসময় আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। এখন আসুন আমরা কন্টেন্টস অফ দ্য বুক এটা ভালো করে পড়ে নেবে। এখানে লেখাই আছে যারা বইটি নিজে পড়বেন এবং অপরকে পড়াবেন তারা প্রথমে সূচিপত্র পুরোটা রপ্ত করে নেবেন, তাহলে আপনি কেবল রিডিং পড়ে সম্পূর্ণ বইটি রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, প্রয়োজন আমাদেরকে নক করুন। এখন আসুন প্রনাউন্সিয়েশন চ্যাপ্টার 1 থেকে 7 পর্যন্ত দেওয়া হলে এখানে 6955টি ওয়ার্ড দেওয়া হলো। কীভাবে দেওয়া হলো একটু লক্ষ্য করুন। প্রথম আপনাকে জানতে হবে প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত কোন অক্ষর ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের কতভাবে উচ্চারিত হয় এবং সাথে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট সাউন্ড কেমন হবে তা দেওয়া হলো। তারপর আসেন লেটার এবং অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো উচ্চারণ কখন শর্ট সাউন্ড কখন লং সাউন্ড হয়, এইরূপ 796টি ওয়ার্ড দেওয়া হলো। ইনশাল্লাহ এই 796টি ওয়ার্ড আয়ত্ত করতে পারলে শর্ট সাউন্ড লং সাউন্ড সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর আসেন ওয়ার্ড এবং সিলেবল, অর্থাৎ শব্দ এবং শব্দাংশের জন্য 235টি ওয়ার্ড দেওয়া হলো। এই অধ্যায় পড়ে যে কেউ ইংরেজির বড় ওয়ার্ড নিজে থেকে বানিয়ে লিখতে পারবে এবং পড়তে পারবে এবং লিখতে পারবে পড়তে পারবে ইনশাল্লাহ। তারপর আসেন রুলস অফ স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন, অর্থাৎ বানান এবং উচ্চারণ শেখার জন্য 2675টি ওয়ার্ড দেওয়া হলো। এদের প্রতিটি উচ্চারণে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য দেখিয়ে দেওয়া হয়েছে। সাথে প্রায়
ওয়ার্ডেরই আইপিএ সাউন্ড তা দেওয়া হলো। কেমন হয় সেটা দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, আপনি যা কিছু শিখবেন আইপিএ সিম্বলিক সাউন্ড এবং স্পেলিংটা কেমন হবে সেটা যদি সাথে থাকে তাহলে কিন্তু ইংরেজি শিখতে এবং পড়াতে খুবই সহজ হবে। এখন আসুন প্রথমে জানবো এর উচ্চারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 ভাবে হয়। এখানে 93টি ওয়ার্ড দেওয়া হলো। ইয়েতে 5টি উচ্চারণ হয়, 94টি ওয়ার্ড দেওয়া হলো। আইতে 4টি উচ্চারণ হয়, 91টি ওয়ার্ড দেওয়া হলো। ওতে 5টি উচ্চারণ হয়, 140টি ওয়ার্ড দেওয়া হলো। ইউ এর উচ্চারণ 4টি হয়, 28টি ওয়ার্ড দেওয়া হলো। ইউ বিশিষ্ট ওয়ার্ড খুবই কম। এখন আসেন সি এর উচ্চারণ দন্তস্ব এবং ক হয়। দন্তস্ব উচ্চারিত হয় এরূপ 84টি ওয়ার্ড দেওয়া হলো। ক উচ্চারণ হয় এরূপ 90টি ওয়ার্ড দেওয়া হলো। জি এর উচ্চারণ গ এবং বর্গীয় হয়। গ উচ্চারণ হয় এরূপ 77টি, গ উচ্চারিত হয় 68টি দেওয়া হলো। এস উচ্চারণ হয় 3টি, জ উচ্চারণ হয় এরূপ 137টি ওয়ার্ড দেওয়া হলো। দন্তস্ব উচ্চারিত হয় এরূপ 294টি ওয়ার্ড দেওয়া হলো। তালব্য উচ্চারিত হয় 71টি ওয়ার্ড দেওয়া হলো। টোটাল মিলে হলো 502টি শব্দ দেওয়া হলো। তারপর আসেন টি উচ্চারণ হয় এরূপ 5টি উচ্চারণ হয়। তার তালিবাস্য উচ্চারিত হয় 68টি ওয়ার্ড দেওয়া হলো। চ উচ্চারিত 90টি, দ উচ্চারিত 66টি, থ উচ্চারিত 123টি ওয়ার্ড দেওয়া হলো। টোটাল মিলে হলো 350 মতো ওয়ার্ড দেওয়া হলো। এখন আসেন WH উচ্চারণ হু এবং রস্যু উচ্চারিত হয়। এখন আসুন উ বা রস্যু উচ্চারিত হয় 44টি দেওয়া হলো। হ উচ্চারিত হয় 51টি দেওয়া হলো। এখন আসুন সাইলেন্স অফ লেটার অক্ষর উচ্চারণ হয় না এমন 1362টি দেওয়া হলো। এই অধ্যায়টি ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য সহকারের সাথে প্রায় ওয়ার্ডের আইপিএ সাউন্ড কেমন হয় তা দেওয়া হলো। শেখার আগে জেনে নিন কোন অক্ষরগুলি উচ্চারণ হয় না, তাহলে বুঝতে সহজ হবে। হ্যাঁ বন্ধুগণ, এ উচ্চারণ হয় না 50টি ওয়ার্ড দেওয়া হলো। বি উচ্চারণ হয় না 139টি ওয়ার্ড দেওয়া হলো। সি উচ্চারণ হয় না 147টি ওয়ার্ড দেওয়া হলো। ডি উচ্চারণ হয় না 45টি। ই উচ্চারণ হয় না 45টি। জি উচ্চারণ হয় না 92টি। জিএইচ উচ্চারণ হয় না 84টি। এইচ উচ্চারণ হয় না 75টি। আই উচ্চারণ হয় না এমন 8টি। আই থেকে উচ্চারণ হয় না অল্প শব্দ পাওয়া গেছে ডিকশনারিতে। তারপর কে উচ্চারণ হয় না 91টি। এল উচ্চারণ হয় না 53টি। এন উচ্চারণ হয় না এরকম 37টি। পি উচ্চারণ হয় না 36টি। এস উচ্চারণ হয় না 10টি। টি উচ্চারণ হয় না 153টি। ইউ উচ্চারণ হয় না এমন 93টি। ইউ উচ্চারণ হয় না এমন 141টি। ডব্লিউ উচ্চারণ হয় না 94টি। ওয়াই উচ্চারণ হয় না এরূপ 91টি ওয়ার্ড দেওয়া হলো, 19টি ওয়ার্ড দেওয়া হলো। হ্যাঁ, এইসব ওয়ার্ডগুলি বাংলা একাডেমি ডিকশনারি থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন টু লাইন দেখে খুঁজে বের করে মোট 1362টি ওয়ার্ডই ওয়ার্ড দেওয়া হলো। তাই সবাইকে বলবো আর কারো কষ্ট করে খুঁজে বের করতে হবে না ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এটাই আমি বলবো যে পুরো ডিকশনারিতে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখে, উচ্চারণ হয় না স্পেলিংগুলো দেখে এগুলা দেওয়া হলো। অবশ্যই অনেক কষ্ট হয়েছে, ইনশাল্লাহ আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না। যারা শিখতে চান তারা এইভাবে হিসাব নিকাশ করে শিখুন, ইনশাল্লাহ পারবেন। ইংরেজি 26টি ওয়ার্ডের মধ্যে এফ, জে, এম, এন, কিউ, ও, কিউ, আর, ভি, এক্স, জেড এদের তেমন কোনো সাইলেন্স অফ লেটার নেই। তবে ও দিয়ে একটি শব্দ পেলাম, সেটা হলো পিপল। পিপল বানান করার সময় ও উচ্চারণ হবে না। এখন আসেন প্রনাউন্সিয়েশন ডাবল লেটার যুগল অক্ষরের উচ্চারণ কিভাবে হয় লক্ষ্য করেন। প্রথমে জেনে নেন যে লেটারগুলি ডাবল হয়। এখানে আমরা লক্ষণীয় ডাবল বি, ডাবল সি, ডাবল ডি, ই, এফ, জি, এল, এম, এন, ও, পি, আর, এস, টি, বি, জেড এই কয়েকটি শব্দ সবসময় ডাবল ওয়ার্ড পাওয়া যায়, তবে অন্যান্য অক্ষরে কিন্তু ডাবল ওয়ার্ড পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। লক্ষ্য করেন এখানে ডাবল পি উচ্চারিত হয় 44টি শব্দ দেওয়া হলো। সি উচ্চারিত 52টি, ডি
56টি, ডাবল ইতে 56টি, ডাবল এফে 54টি, ডাবল জিতে 60টি, ডাবল এল 54টি, ডাবল এম 64টি, ডাবল এন 64টি, ডাবল ও 64টি, ডাবল পি 60টি, ডাবল আর 58টি, ডাবল এস 60টি, ডাবল টি 60টি, ডাবল বি 10, ডাবল জেড 34টি ওয়ার্ড হলো। মোট 864টি ওয়ার্ড দেওয়া হলো। ইনশাল্লাহ এই ওয়ার্ডগুলি পড়লে ডাবল লেটার এর উচ্চারণ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, হয়তোবা আপনারা ভাবতেছেন কেন এইরূপ হিসাবগুলি আমাদেরকে জানাচ্ছেন। হ্যাঁ, যদি আপনি ইংরেজিতে কথা বলা শিখতে চান, আপনাকে অবশ্যই আপনার স্টুডেন্টদেরকে বলতে হবে ডাবল বি দিয়ে 5টি ওয়ার্ড লেখো, ডাবল সি দিয়ে 5টি, ডাবল ডি দিয়ে 5টি, এইভাবে ওয়ার্ড লেখান এবং উচ্চারণ কী হবে সেটা দেখান। আপনি যদি হিসাবটাই না জানেন তাহলে কিভাবে সম্ভব? হাউ ক্যান ইট বি পসিবল টু স্পিক ইংলিশ অ্যান্ড অলসো কনভিন্স আদার টু স্পিক ইংলিশ? এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে। তারপরে আসেন ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের প্রনাউন্সিয়েশন। ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য মোট 1023টি ওয়ার্ড দেওয়া হলো। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, আপনাকে ইউ হ্যাভ টু নো দ্য ডিফারেন্স বিটুইন ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, দেন ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইনশাল্লাহ, অ্যান্ড অলসো ইউ ক্যান টিচ এনি অফ দ্য লেভেল অফ পিপল টু স্পিক ইংলিশ ইনশাল্লাহ। তারপর আসেন ভোকাবুলারি 8 থেকে 26 পর্যন্ত কী কী দেওয়া হলো এখানে দেখেন। 1444টি ওয়ার্ড দেওয়া হলো। লক্ষ্য করেন হাউ টু প্র্যাকটিস উইথ ইএস, অর্থাৎ ইএস বসে এমন 220টি ওয়ার্ড দেওয়া হলো। আপনি যদি শিখতে চান ইএস বসানো 220টি ওয়ার্ড জানতে হবে। হাউ টু প্র্যাকটিস উইথ আইইডি, হ্যাঁ আইইডি বসে এমন 56টি ওয়ার্ড দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস অ্যাডজেক্টিভ উইথ আইইআর আইএসটি, অর্থাৎ আইআর এসটি বসে এমন 78টি শব্দ দেওয়া হলো। আমরা সাধারণত জানি ইআর ইএসটি বসে অ্যাডজেক্টিভের সাথে বসে কম্পারেটিভ সুপারলেটিভ করতে হয়। হ্যাঁ, আপনাকে জানতে হবে সেটা তো সহজ নিয়ম, সেটা দেওয়া হয়নি, যেটা দুর্বৃত্ত কঠিন সেইগুলি কিন্তু দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস অ্যাডজেক্টিভ উইথ আইএলওয়াই, আইএলওয়াই বসে এমন 66টি ওয়ার্ড দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস ভার্ব উইথ আইএনজি, আইএনজি বসে এমন 150টি ওয়ার্ড দেওয়া হলো। আপনি যদি বলেন আমি তো আইএনজি যুক্ত শব্দ আইএনজি বসাই দিচ্ছি, না বসালে চলবে না। কোন শব্দের সাথে আইএনজি বসে, কিভাবে বসে, এগুলো জানতেই হবে। ওয়ার্ডের শেষ অক্ষর ডাবল হয় এমন 46টি ওয়ার্ড দেওয়া হলো। এল উঠে যায় এমন, অর্থাৎ এল উঠে যায় এমন 64টি ওয়ার্ড দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস ভার্ব উইথ ইআর, ইয়ার বসে এমন 74টি ওয়ার্ড দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস ভার্ব উইথ ডিইডিটি, অর্থাৎ ডিইডিটি বসে এমন 52টি ওয়ার্ড দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস নাউন উইথ লাইক, লাইক বসে এমন 58টি শব্দ দেওয়া হলো। আবার লাইকের সাথে এ বসে 62টি দেওয়া হলো। লাইকের সাথে দি বসে এরকম 64টি শব্দ দেওয়া হলো। তারপর আসেন হাউ টু প্র্যাকটিস লাইক উইথ অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন, নাউন এবং অ্যাডজেক্টিভ নাউন বিশিষ্ট শব্দের পড়বে লাইক কী পাবো, নাউন এবং অ্যাডজেক্টিভ নাউন বিশিষ্ট শব্দের সাথে লাইক কিভাবে বসে, কীরকম অর্থ প্রকাশিত হয়, এরূপ 64টি শব্দ দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস উইথ লেস, লেস বসাবেন কিভাবে এবং লেস দিয়ে 52টি শব্দ দেওয়া হলো। তারপর হাউ টু প্র্যাকটিস উইথ ফুল, ফুল বসে এমন 60টি ওয়ার্ড দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস উইথ হাফ, হাফ বসে এমন 50টি ওয়ার্ড দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস নাউন উইথ মিড, মিড বসে এমন 60টি শব্দ দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস ওয়েল অ্যান্ড গুড, গুড এবং ওয়ার্ড কোথায় বসে 60টি শব্দ দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস সেলফ, সেলফ বসে এমন 52টি শব্দ দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, ধরেন আপনি আপনার স্টুডেন্টকে শেখাচ্ছেন, তাকে আপনি বলেন যে ইএস বিশিষ্ট 5টি শব্দ লেখো, আইডি বিশিষ্ট 5টি, আইআর বিশিষ্ট 5টি, আইএলওয়াই বিশিষ্ট 5টি, তো তাকে লিখতে দেন, বলতে দেন, দেখবেন অটোমেটিক্যালি তার একটা সেন্স ডেভেলপ হবে। দ্যাট ইজ কল্ড সেন্স অফ থেরাপি। সেন্স থেরাপি দিয়ে তাকে পড়ান, তাহলে ন্যাচারালি আপনিও এগিয়ে গেলেন, সে কিন্তু এগিয়ে গেল। ইংরেজি শেখার মূল মন্ত্র এখানেই। আপনি যদি প্রশ্ন ধারাটাই না বোঝেন বা কিভাবে প্রশ্ন করবেন, কিভাবে পড়াবেন, সে বিষয়গুলো যদি নাইবা জানেন, তাহলে হাউ ক্যান ইট বি পসিবল টু টিচ এনি অফ দ্য লেভেল স্টুডেন্টস, এটা আপনি কিভাবে জানবেন? তাই 1 থেকে
8 থেকে 26 পর্যন্ত পুরো বিষয়টা আপনাকে ভালো করে জানতেই হবে। প্রয়োজন আপনি মুখস্থ করে ফেলেন এটা। তারপর আসেন গ্রামার উইথ ভোকাবুলারি। হ্যাঁ, গ্রামার পড়বেন ভোকাবুলারির মাধ্যমে। দেখেন নাউন জাতীয় ওয়ার্ড মোট 960টি দেওয়া হলো। পার্সপিস 8 প্রকার, চেনার উপায় 200টি ওয়ার্ড দেওয়া হলো। হাউ টু লার্ন নাউন অ্যান্ড কমন নাউন, চেনার উপায় 150টি দেওয়া হলো। হাউ টু লার্ন কালেকটিভ নাউন, চেনার উপায় বাক্যাংশের মাধ্যমে পড়ার কৌশল দেখানো হলো। কালেকটিভ নাউন কীভাবে বাক্যাংশের মধ্যে পড়বেন সে কৌশল দেওয়া হলো। হাউ টু লার্ন অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার 20টি নিয়ম এবং 160টি ওয়ার্ড দেওয়া হলো। হাউ টু লার্ন কম্পাউন্ড নাউন, জোড়া শব্দ বানিয়ে পড়ার কৌশল 175টি দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, আপনার যদি কম্পাউন্ড নাউন পড়েন তাহলে আপনি দ্রুত এগিয়ে যাবেন, জোড়া জোড়া শব্দ। তারপর হাউ টু প্র্যাকটিস অ্যাডজেক্টিভ উইথ নাউন, জোড়া শব্দ বানিয়ে পড়ার কৌশল 190টি দেওয়া হলো। আপনি আপনার স্টুডেন্টদেরকে এইভাবে পড়াবেন যে পার্সপিস 8 প্রকার, প্রতিটা প্রকার থেকে 5টি করে শব্দ লেখান। তাহলে দেখবেন ন্যাচারালি তার ব্রেনে একটা থেরাপি অ্যাপ্লাই করলেন। সেই থেরাপির মাধ্যমে আর তাকে আপনি মেধাবী বানাতে পারবেন এবং তার মাধ্যমে ইংরেজিতে কথা বলা শেখাতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন প্রনাউন জাতীয় ওয়ার্ড এবং প্র্যাকটিস মোড 1442টি শব্দ দেওয়া হলো। কয়টি শব্দ? 1442 শব্দ। কনসেপ্ট প্রনাউন 8 প্রকার, চেনার উপায় 95টি ওয়ার্ড দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস পজিটিভ প্রনাউন, পজিটিভ প্রনাউন শেখার জন্য 380টি শব্দ দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, ইংরেজিতে কথা বলার জন্য পজিটিভ প্রনাউন খুবই ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তারপর আসেন হাউ টু প্র্যাকটিস উইথ হোজ দিয়ে 25টি শব্দ দেওয়া হলো বাক্যাংশের মাধ্যমে। এগুলো সব বাক্যাংশের মাধ্যমে পড়ার কৌশল দিলাম। হাউ টু প্র্যাকটিস উইথ হুইচ 30টি শব্দ দেওয়া হলো বাক্যাংশের মধ্যে পড়ার। তারপর হাউ টু প্র্যাকটিস উইথ দিস দিয়ে যখন পড়বেন 120টি বাক্যাংশের মাধ্যমে দেওয়া হলো। এখন আসেন হাউ টু প্র্যাকটিস দিস দিয়ে 140টি, দ্যাট দিয়ে 140, দোজ দিয়ে 140, এনি দিয়ে 105টি, এভরি দিয়ে 105টি, ইচ দিয়ে 64, সাম দিয়ে 64, মেনি দিয়ে 64। হ্যাঁ বন্ধুগণ, আপনার ছাত্রকে যদি আপনি এইভাবে পড়ান যে তাকে এইভাবে বোঝান, পসেসিভ প্রনাউন 180টি দেওয়া হলো, তোমরা 10টি করে শব্দ লেখো, হুজ দিয়ে 10টি, হুইচ দিয়ে 10টি, দিস দিয়ে 10টি। এইভাবে যখন আপনি বাক্যাংশের মাধ্যমে পড়াবেন, ন্যাচারালি আপনার স্টুডেন্ট বা আপনার সন্তান দ্রুত এগিয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আসেন ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ জাতীয় ওয়ার্ড বা প্র্যাকটিস মোট 1260টি শব্দ দেওয়া হলো। কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ 9 প্রকার, জানার উপায় 160টি দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস অ্যাডজেক্টিভ প্র্যাকটিস করার জন্য 90টি ওয়ার্ড দেওয়া হলো। তারপর স্ট্রং অ্যান্ড উইক ভার্ব উচ্চারণ সহকারে 375টি শব্দ দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস ইনফিনিটিভ ভার্ব 6 ভাবে পড়া অর্থে 162টি দেওয়া হলো। হাউ টু ইউজেস অফ হোয়েন টু দিয়ে হাজার হাজার বাক্য বানিয়ে পড়ার কৌশল। হোয়াট টু দিয়ে হাজার হাজার, হোয়াট টু, হোয়াট টু, হুইচ টু, হোম টু দিয়ে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়ার কৌশল এখানে দেওয়া হলো। হাউ টু রিড ভার্ব উইথ আইএনজি দিয়ে 10 ভাবে পড়ার কৌশল। অর্থাৎ যে কোনো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করবেন আপনি 10টি অর্থ প্রকাশিত হয় সেটা মনে রাখতে হবে। তারপর আসেন হাউ টু রিড ভার্ব উইথ আইএনজি অ্যান্ড নাউন, হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়ার কৌশল এখানে দেওয়া হলো। হাউ টু রিড ভার্ব উইথ নাউন দিয়ে কীভাবে পড়বেন, শত শত বাক্যাংশ বানিয়ে পড়ার কৌশল। তারপর হাউ টু রিড ভার্ব উইথ এ দিয়ে কীভাবে পড়বেন, দিয়ে কীভাবে পড়বেন। হাউ টু রিড ভার্ব উইথ হ্যাভিং দিয়ে কীভাবে পড়বেন। তারপর হাউ টু প্র্যাকটিস অ্যাডজেক্টিভ উইথ বিং দিয়ে অ্যাডজেক্টিভের পরে বিং বসে কীভাবে পড়বেন, আবার নাউনের পূর্বে বিং বসে কীভাবে পড়বেন। তারপর হাউ টু প্র্যাকটিস বিং নাউন কীভাবে পড়বেন সেটা দেওয়া হলো। তারপর আসেন অ্যাডভার্ব জাতীয় মোট 514টি শব্দ দেওয়া হলো। কাইন্ডস অফ অ্যাডভার্ব 9 প্রকার, চেনার উপায় 230টি ওয়ার্ড দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি শিখতে চান তাহলে অ্যাডভার্ব এর শব্দগুলো জানতে হবে। কতগুলি শব্দ আছে এই শব্দগুলি অর্থ সহকারে জানতে হবে। তারপর আসেন অ্যাডভার্ব টাইম 75টি শব্দ দেওয়া হলো। প্লেস 54টি, ডিগ্রি 52টি, তারপর ডিউরেশন 50টি, কনজাংশন অ্যাডভার্ব কনজাংশন কিন্তু অ্যাডভার্ব ও কনজাংশন আছে 53টি শব্দ দেওয়া হলো। তারপর আসেন প্রেপোজিশন এর ব্যবহার
34টি বাক্যাংশের মাধ্যমে দেওয়া হলো। হ্যাঁ, প্রেপোজিশন যদি শেখেন আপনি বাক্যাংশের মাধ্যমে পড়বেন, এদের মাধ্যমে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। প্রেপোজিশন এবং ইটস কাইন্ডস 6 প্রকার, 71টি প্রেপোজিশন দেওয়া হলো। হাউ টু প্র্যাকটিস উইথ অব দিয়ে পড়বেন 202টি বাক্যাংশ দেওয়া হলো। টু দিয়ে 23টি, ইন দিয়ে 22টি, বাই দিয়ে 64টি, উইথ দিয়ে 50টি, উইদাউট দিয়ে 26টি, ফর দিয়ে 56টি, আফটার দিয়ে 58টি, বিফোর দিয়ে 58টি, অ্যাবাউট দিয়ে 58টি, ফ্রম দিয়ে 52টি, বিশেষ দিয়ে 55টি দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি ইংরেজিতে কথা বলা শেখাতে চান অবশ্যই বাক্যাংশের মাধ্যমে শিখতে হবে। তারপর আসেন কনজাংশন এর ব্যবহার 468টি বাক্যাংশের মধ্যে দেওয়া হলো। এদের মধ্যে হাজার হাজার বাক্যাংশ বানায় পড়তে পারেন। যেমন কনজাংশন 14 প্রকার, জানার উপায় 95টি ওয়ার্ড দেওয়া হলো। তারপর আসেন হাউ টু প্র্যাকটিস উইথ অ্যান্ড দিয়ে 143টি দেওয়া হলো, অর দিয়ে 137টি, তারপর বোথ এন্ড দিয়ে 31টি, আইডার অর বা ইডার অর দিয়ে 64টি, নাইডার নর বা নিডার নর দিয়ে 68টি, 2 ধরনের উচ্চারণ হয়, 68টি দেওয়া হলো। এখন আসেন কাইন্ডস অফ কেস 4 প্রকার, জানার উপায় 68টি শব্দ দেওয়া হলো। কেস 46টি সেন্টেন্স দেওয়া হলো। দ্য পারসন এবং ইটস ইউজেস এখানে 24টি গঠন প্রণালী দেওয়া হলো। তারপর নাম্বার 2 প্রকার, 155টি ওয়ার্ড দেওয়া হলো। তারপর আসেন নাম্বার কিভাবে পড়বেন, এটা চমৎকার একটা বিষয় রইল। যেমন 774টি বাক্যাংশের মাধ্যমে এদের মাধ্যমে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায়। যেমন এক এবং অন্যান্য শব্দ মিলে 212টি জোড়া শব্দ দেওয়া হলো। আদা দিয়ে 100টি, পৌনে দিয়ে 46টি, সোয়া দিয়ে 72টি, সাড়ে দিয়ে 72টি, দেড় দিয়ে 72টি শব্দ জোড়া শব্দ দেওয়া হলো। দ্যাট মিনস হলো বাক্যাংশ সিস্টেম আপনি পড়বেন ইনশাল্লাহ। তারপর আসেন হাউ টু প্র্যাকটিস উইথ 2.5, আড়াই দিয়ে কীভাবে পড়বেন, 72টি দেওয়া হলো। তারপর হলো হাউ টু প্র্যাকটিস উইথ টাইম অ্যান্ড মেজারমেন্ট, 128টি বাক্যাংশ দেওয়া হলো। এদের মাধ্যমে আপনি দ্রুত এগিয়ে পড়াতে পারবেন। জেন্ডার 4 প্রকার, 108টি শব্দ দেওয়া হলো। হাউ টু মেক সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট কীভাবে তৈরি করবেন, অনেক কলাকৌশল এখানে দেওয়া হলো। সেন্টেন্স কত প্রকার, 8 প্রকার, ও চেনার উপায় 15 ধারণা দেওয়া হলো। তারপর হাউ টু লার্ন টেন্স পড়বেন কীভাবে, ইনশাল্লাহ চমৎকার কলাকৌশল দেওয়া হলো। এখন আসেন অক্সিলারি ভার্ব যে শিখবেন, কীভাবে শিখবেন, 256টি গঠন দেওয়া হলো। এদের মধ্যে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন। যেমন এখানে এমিজের 13টি গঠন দেওয়া হলো, ওয়াজের 13টি, ডুডাস 3টি, হ্যাভেস 13টি, হ্যাড 11টি, শেল উইল 9টি, শুড 20টি, অট টু 20টি, উড 15টি, নিড 15টি, মাস্ট 12টি, মে মাইট 20টি, ক্যান কুড 14টি, ডেয়ার 2টি, ইউজ টু 2টি, হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু 29টি গঠনের ব্যবহার দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি শিখতে চান তাহলে টোটাল হিসাব নিকাশ জানতে হবে। হিসাব নিকাশ ছাড়া আপনি সমস্ত জীবন শিখবেন, আপনি 2টি লাইন ভালো করে মজা করে সন্তুষ্টজনকভাবে স্যাটিসফ্যাক্টরিলি আপনি কথা বলা শিখতে পারলেন না। তাই এতগুলি নিয়মকানুন জানতে হবে। এখন আসুন ডেয়ার, ইট, ইফ, নট যেভাবে পড়বেন কতগুলি ব্যবহার হয়। এখানে 229টি গঠন দেওয়া হলো। এদের মাধ্যমে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন। লক্ষ্য করেন হ্যাভেস হ্যাড আশেপাশ ছিল তো 45টি ঘটনার ব্যবহার বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাওয়া যায়। ডেয়ারের ব্যবহার 48টি ব্যবহার আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তারপর কারোর সাথে আসি ছিলাম থাকবো 30ভাবে পড়া কৌশল, কোথাও আসি ছিলাম থাকবো 30ভাবে। ইটের ব্যবহার 16টি ঘটনায় পড়া যায়। এদের মাধ্যমে শত শত শব্দ বানিয়ে পড়তে পারবেন। সেখানে অনেক এক্সাম্পল দেওয়া হলো। তারপর ইফ এর গঠন 45টি গঠনে ব্যবহার দেওয়া হয়েছে। তারপরে ইউজেস অফ নট পড়বেন, 15ভাবে সেন্টেন্সে ব্যবহার হয়। শুধু যে এম ইজ আর ওয়াজের সাথে নট ব্যবহার হয় সেটা কিন্তু না, এর বাইরেও কিন্তু আরো 14টি গঠনের ব্যবহার এই বইতে দেওয়া হয়েছে। হাউ টু ইমপ্রুভ ইউর স্পিকিং স্কিল, 679টি প্রশ্ন তৈরি করে দেওয়া হলো। এরূপ প্রশ্ন করা উত্তর দেওয়ার মধ্যে যে কেউ ইংরেজিতে কথা বলে শিখতে পারবে। হ্যাঁ বন্ধুগণ,
এরূপ প্রশ্নের মাধ্যমে আপনি হাজার হাজার প্রশ্ন এদের নিয়মের মাধ্যমে আপনি বানায় পড়তে পারবেন। এখন ডু দিয়ে কীভাবে প্রশ্ন করুন, দাস দিয়ে কীভাবে, ডিড, হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, হু দিয়ে কীভাবে পড়বেন। তারপরে হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেল 160টি প্রশ্ন দেওয়া হলো। তারপর হাউ টু টেল টাইমস 55টি প্রশ্ন দেওয়া হলো। তারপরে আসেন হাউ টু মেক কোয়েশ্চেন উইথ ডাবলস ওয়ার্ড দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করবেন। তারপর আসেন পাঞ্চুয়েশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, পাঞ্চুয়েশন 12টি রুলস দেওয়া হলো, এন্ডি ব্যবহার দেওয়া হলো। বেসিক কনসেপ্টস অফ কনভারসেশন, কথাবার্তা বলার 255টি বাক্য দেওয়া হলো, যে বাক্যগুলি সবসময় আমরা ব্যবহার করি। কনভারসেশনাল প্র্যাকটিস 12টি ডায়লগ দেওয়া হলো। রিডিং, টেস্ট এবং স্পিকিং প্র্যাকটিস ব্যবহার করার জন্য 35টি স্পিকিং টপিকস দেওয়া হলো। হাউ টু ইনক্রিজ সেন্স ডেভেলপমেন্ট, আপনার চারপাশে যা কিছু আছে তা নিয়ে কীভাবে একা একা বা কারোর সাথে প্রশ্ন করবেন এবং সাজিয়ে গুছিয়ে উত্তর দেবেন, এগুলো দেওয়া হলো। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও লেকচারটি দেখে যাচাই করে সংগ্রহ করার জন্য পরামর্শ রইল। যারা দেখতে চান অবশ্যই নক করবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন, এবং এই বইয়ের সকল ভিডিও লেকচার আমরা ফ্রি দিচ্ছি। যারা স্পোকেন সেন্টার দাঁড় করাতে চান কেবল তাদের জন্য। ভালো থাকুন। পরবর্তী ভিডিওগুলো প্রতিটা চ্যাপ্টার 148টা অধ্যায়, প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লেকচার তৈরি করে দেবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।